শিরক ইসলাম ধর্মে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা কখনো ক্ষমার যোগ্য নয়, যদি তাওবা না করে মারা যায়। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসা এর 48 নম্বর আয়াতে বলতেছেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, আর তা ছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় তওবা ছাড়া শিরক ক্ষমার অযোগ্য। আমার ভাইরা, সূরা মাঈদার 72 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা জাহান্নাম হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এমনি ভাবে সহিহুল মুসলিমের 93 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করলে জান্নাত হারাম হয়ে যায়। মান লাকিয়াল্লাহা লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছু শরীক না করে তার সাথে সাক্ষাৎ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তার সাথে শরীক করে তার সাথে সাক্ষাৎ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সহিহুল বুখারীর 4477 নম্বর হাদিসের মধ্যে আসছে, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল যামবি আ'যামু ইনদাল্লাহ, قال أن تجعل لله ندا وهو خلقك। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বললেন, তুমি আল্লাহর জন্য সমকক্ষ বানাও অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন।